আমি মাঝে মাঝে ভাবি যে রান্না সত্যিই একটা বিশাল বড় আর্ট। তাছাড়া একই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে একই জিনিস দিয়ে আলাদা রকমের টেস্ট প্রত্যেকটা রেসিপির আলাদা আলাদা কী করে আসতে পারে সেটা বলো তো। এই যে যেমন ধরো আজকে চিকেনের রেসিপিটা, উপকরণে আমি যা যা নর্মাল চিকেন কষায় ব্যবহার করি তাই করেছি, কিন্তু টেস্ট একদম অন্য। জানতে চাও আজকের রেসিপিটা কি? আজকে বানিয়েছি চিকেন লাহোরি। একদম সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়, কিন্তু খেতে একদম অন্য রকমের দুর্দান্ত লাগে। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এরপর 600 গ্রাম চিকেন নিয়েছি, নর্মাল কারি কাট পিস। তারপর ওর মধ্যে 1 চামচ এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে প্রথমে একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, অল্প একটু জয়িত্রীর ফুল দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভেজে নেব। মোটামুটি ওই ধরো হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট। আচ্ছা, আমি কিন্তু প্রথমে নুন দিইনি, কারণ নুন দিলে চিকেনটা থেকে জল ছাড়তে থাকবে। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচোতে হবে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেওয়ার পর এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে 2-3 মিনিট। তারপর এই পেঁয়াজ কুচোনোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচোনোটার সাথেও চিকেনটাকে আরও 3-4 মিনিট হাই ফ্লেমে ভাজবো। পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে, চিকেনটাও আরও একটু ভাজা হয়ে যাবে। তারপর মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর কোনো মশলা ব্যবহার করিনি এর মধ্যে। ভালো করে মিশিয়ে কষাবো। তার আগে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে কষতে দেব। এই সময়টাতে আমি বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কাটা ছিল পেস্টটা, সেটা ব্যবহার করছি। প্রথমে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কাটা দিইনি। তারপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে যায়। যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মেশাবার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। চাইলে তোমরা অফও করে দিতে পারো। ভালো করে টক দইটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এরকম সুন্দর তেল ভেসে ওঠে আর চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। একদম শেষে দিয়ে দিয়েছি এর মধ্যে রোস্ট করে নেওয়া কসুরি মেথি। ব্যাস, তাহলেই আজকে আমাদের লাহোরি চিকেন একদম রেডি। দুর্দান্ত স্বাদের এই চিকেন তোমরা রুটি, পরোটা, লুচি, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো। আমি সার্ভ করেছিলাম খুস্কা পোলাওয়ের সাথে। তার রেসিপি কালকে আসছে, তাই স্টে টিউনড। চলো আজ এটুকুই, টাটা।